প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলে যাব, যে আছে কত ৭৪, এখানে আছে ৫১/২। তাহলে এনে স্টাইল আমি একটা স্টাইল দিয়ে দিই নাকি? যে স্যার ৫০০ দিয়ে দিলাম। এখন আমরা অফসেট ইভেনে যাব। ব্যাক নেক ডব আছে ৩ cm, জি ৩ cm। ফ্রন্ট নেক ডব আছে ১৪.৫। স্কাই ডিপ আছে ২৭। ওকে, এখান থেকে আমরা নেব নেক উইথ। নেক উইথ আছে ২৫/২। তারপরে নেব আমরা শোল্ডার টু শোল্ডার। শোল্ডার আছে ৩৬/২। তারপরে আমরা নেব অ্যাক্রস ব্যাক উইথ ফ্রন্ট উইথ ৩৩/২। তারপরে আমরা নেব ওয়েস্ট আছে ৪৭/২। এখান থেকে আমরা নেব ওয়েস্ট পজিশন ৪৮.৫। আমার নেওয়া ওকে। এখন আমরা ক্লিপে যাব। দিয়ে দিলাম। তারপর আমরা 2 পয়েন্টে যাব। 2 পয়েন্টে যা আমরা নেক উইথ দিয়ে মিলিয়ে দিলাম। তারপরে আমরা যাব 2 পয়েন্ট কার্ভ, যা ব্যাক নেক ড্রপ। তারপরে দেব আমরা ফ্রন্ট নেক ড্রপ। তারপরে আমরা এখান থেকে ধরেন মিডলে, আর্মহোল মিডলে, হ্যাঁ জি, এখান থেকে দিয়ে দিলাম। আমি তো একবারে দিছিলাম, সমস্যা নেই, একবার দিলে এইবার দিলে কোনো সমস্যা নেই। তারপর আমরা এখন দিব ওয়েস্টটা। এনে আমরা খেয়ে নেব 2 পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে এখানে আমার নেওয়া ওকে। এখন আমরা টেস্ট করব। এই লাইন নেব, এটা নেব, এটা নেব, এটা নেব, এটা নেব। আমরা লিখে দিব এম। অর্থাৎ এমতে বোঝাচ্ছে আমার মাস্টার। এটা পিস টু মেনু। লাইনটা বড় হয়েছে, এটা আপনি ছোট করে এটা ডিরেক্ট দিয়ে এখন আমরা শেপগুলোকে স্মুথ করব। আনইভেন থাকলে শেপগুলো স্মুথ করব, যাতে দাগের বাইরে না চলে আসে। এটাকে আমরা স্মুথ করে নিলাম। এখন এখানে আসেন, এখানে শেপগুলা যদি আনইভেন থাকে এনে একটু নামবে,
স্মুথ করে দেন। কম্বাইন করা লাগবে না স্যার? না না, ওটা কম্বাইন করা লাগবে না, এটা কোনো সমস্যা না। অনেক একটা গ্রেডিং আছে এখানে, শেপটা হালকাভাবে এখানে বাসা বাসা করে দিবেন, তাহলে ভালো দেখা যাবে না। আর এখানে নামায় দেন, হ্যাঁ স্মুথ করেন। বাস। এখন গ্রেডিং গ্রেডিংটা করবেন কিভাবে? জি। চেস্টে গ্রেডিং আছে 4 সেম করে প্রত্যেকটাই। তাহলে আমরা চেস্টে ধরবো, জি। এখানে দেব আমরা 4 না, হাফে যেহেতু আমার 2 সেম। ওকে, সেম এখানেও আছে 4 সেম, আমরা এখানে দেব 2। এখানেও আছে 4 সেম, এখানে আমরা দেব 2। এই শেপগুলো আর্মিগুলো এখানে আমরা ধরে ক্লিয়ার XYZ XY ক্লিয়ার করে দেব। হ্যাঁ, জি। এখানে গ্রেডিং আছে 1 সেম করে, দেন 1 সেম করে। শোল্ডারে গ্রেডিং আছে 2 সেম করে আছে, 1 সেম করে। এর আগে শোল্ডারের আগে যেটা দিলেন ওটার না কোন জায়গার গ্রেডিং স্যার? এই যে এখানে এক ক্রোসের, এই যে 33 যেটা, দেন এই যে 29 31, তাহলে 2 সেম, তাহলে আমার 1 সেম হবে ওখানে। ওটা এটা কি কি জানি ওটার নাম? ব্যাক উইথ অত ফ্রন্ট উইথ, ওখানে মেজারমেন্ট আছে। তারপরে শোল্ডারে দেন 2 সেম আছে, 1 সেম। এটা কি জানি স্যার? শোল্ডার উইথ। হ্যাঁ, এবার হচ্ছে এখানে হবে নেক উইথ, নেক উইথ আছে 1 সেম, তাহলে আমার হাফ সেম। ফ্রন্টে নেক উইথ এখানে ফ্রন্ট নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপে হাফ সেম করে আছে, তাহলে এক্সে হ্যাঁ ফ্রন্ট নেক ড্রপ এক্সে, তাহলে এখানে হাফ সেম। ওকে, এখন আমার আসেন আর্মোল, এখানে স্কাই ডিপ, হ্যাঁ স্কাই ডিপে আছে কত 1 সেম কইরা, তাহলে এক্সে। এই যে এখানে ওয়েস্ট পজিশনেরও 1 সেম করে আছে, তাহলে এক্সে 1 সেম। এখন লেন্থে আছে কতটুকু করে? লেন্থে আছে 71 72 2.5 সেম করে আছে, তাহলে আমার এখানে দেন এক্সে 2.5 সেম করে বডি লেন্থ। নিচেও হবে না স্যার? হ্যাঁ, নিচেও হবে 2.5 সেম। এখানেও গ্রেডিং দিয়ে দেন 2.5। এটা কিসের স্যার? ও যে লেন্থের গ্রেডিংটা, এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি লেন্থে ক্লিক করলে আমার সবটি বোঝার কত গ্রেডিং আছে দেখাচ্ছে। তারপরে এখন চেস্টের গ্রেডিং, এই যে লাইনগুলোরও গ্রেডিং দিয়ে দিবেন। কিভাবে দিবেন? এখানে দেখেন কপি করেও দিতে পারেন, অথবা আপনি ওই যা আছে তাই দিতে পারেন, সরাসরি দিতে পারেন। তাহলে আমরা কপি করে দিই, তাহলে আমরা ওয়াই গ্রেডিং ধরবো, এখানে ওয়াই ধরে এখানে আমরা পেস্ট করে দেব, তাহলে আমার লাইনটির গ্রেডিং হয়ে গেল। এই লাইনের গ্রেডিং, হ্যাঁ সেম একইভাবে এখানে দিয়ে দেন। এখন আমরা দেব কি ওয়াইয়ের গ্রেডিং, ওই না ওয়াই তো দিলাম, এখন আমরা এক্সের গ্রেডিং দিয়ে দেব। এখানে ধরে এখানে সরি copy X
নিচ্ছে না এখানে। আচ্ছা না নিল আমরা ম্যানুয়ালি দিয়ে দিই, এনে দেন এক্সএম করে এক্সে। হ্যাঁ এটা হচ্ছে লাইনের গ্রেডিং দিতেছে না স্যার? হ্যাঁ, তাহলে আমরা এখানে যে এক্সে এক্সএম করে, ঠিক আছে। এখানে এটা কি এখানে লেখা আছে স্যার? হ্যাঁ অবশ্যই গ্রেডিং দেওয়া লাগবে না। না, এটা যেন কোন লাইনটা ছিল? স্কাই ডিপ তো ছিল এটা প্রথমটা, হ্যাঁ। দ্বিতীয়টা আমার এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ছোটটা কতটুক, হুম বড়টা কতটুক আমি মেজারমেন্ট ধরলে আমি বলতে পারবো। এমনি যদি না থাকে তো আমি বলতে পারবো না তো হুট করে। নাম বলতেছে এই লাইনগুলোর নাম। হ্যাঁ এটার নাম তো স্কাই ডিপ এই প্রথমটা, তারপরে দ্বিতীয় যেটা এখন দিতেছেন এটার নাম কি জানিস? ওটা হচ্ছে চেস্ট চেস ওয়েস্ট চেস্ট না তো ওয়েস্ট। ওয়েস্ট। দুই সাইডে এক 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 করে। হ্যাঁ যা আছে তাই দিতে হবে। উপরেরটা দিয়েছিলেন ওয়াই আর নিচেরটা এক্স। হ্যাঁ সেম এখানেও শোল্ডারও তাই দিয়ে দেন গ্রেটিংটা। আমি বলে দিতে পারবো যে আমার কোনটার কত গ্রেডিং। এইখানে আমার এক্স এর গ্রেডিং দিতে হবে, হাফ সেম গ্রেডিং দিয়ে দেন। ভালো করার জন্য হাফ সেম দিয়ে দেন, সেটা আরও সুন্দর হয়ে গেলে। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। তাহলে আমার গ্রেডিং হয়ে গেল। এখন আপনি টেস্ট করে বের করবেন আমার গ্রেডিং কমপ্লিট। এখন মেজারমেন্টটা দেখতে চান কিভাবে, দেখেন। দেন লেন্থের গ্রেডিং মনে হয় ভুল আছে, ভুল নিচ্ছি আমরা না। 71 72 71 হাফ, তারপর 74 76 গ্রেডিং আমার নেওয়া ভুল আছে, হিসাব করে গ্রেডিং নেবেন। ক্যালকুলেটর আচ্ছা যা হয়েছে। এখন এই লাইন থেকে গ্রেডিং ধরেন 21, ছোটো সাইজে আছে আমার 43 ভাগ 2, তাহলে কত আসতেছে 21.5। এই দেখেন 21.5 আছে। তারপর আমার 47 23 ইন্টু 23.5 47 তাই আছে। তারপরে হচ্ছে আমার 51 25.5 ইন্টু 51 ওকে 55 27.5 ঠিক আছে। 59 29.5 ঠিক আছে। তার 63 61.5 31.5 আমার ঠিক আছে। তাহলে এটা ওকে। এখন এটা আমরা টেস্ট করে বের করব। এটা আমার কিন্তু মাস্টার যখন আমরা প্রোডাকশনে বের করব আমার ওই দাড়ি দরকার নাই। এখানে লিখে দেন ব্যাক বি কে ব্যাক, তারপর আমরা বের করব ফন্ট। এফ আর এটা আমার পিস টু মেনু করে উপরে দিলাম। এখন আমরা সুইং অ্যালাউন্সটা দিব। হ্যাঁ ইয়া করবেন না স্যার? ফুল হ্যাঁ ফুল তো করবই, অ্যালাউন্সটা দিয়ে দেই। তাহলে আমরা অ্যাডভান্সে যাব, ডিফাইন্ডে যাব, আমরা 1 cm করে দিব। হ্যাঁ কিন্তু বডি লেন্থে আমরা দেব 3 cm, কারণ হ্যাম হবে আর 1 cm থাকবে এক্সট্রা
ফেব্রিক্সের সিঙ্গেসটা। হুম। এখন আমরা মিরর করব। কত সুন্দর হয়ে গেছে। এখন আপনার সেভ দিয়ে দেন, আমার হয়ে গেছে। এটা হচ্ছে টেন্টপ। নিয়ম একই, খালি একটু হালকা। আমি তো বলছি যে ব্যক্তি টি শার্ট বানাতে পারে, সব বানাতে পারে, খালি প্রথমে একটু কষ্ট জিনিসটা বোঝা, তারপরে সব একই নিয়মের। যে অফসেট ইভেন্ট দাঁড়িটা না, আর বাইরে আর কোনো কাজ নেই, এই একই। সিস্টেম বুঝলে। যদি কঠিনই হতো তাহলে মানুষের কাজ করতো না, করেন থেকে। যদি কঠিনই হতো জি। মাসে সফটওয়্যার কাজ করতো না।